হাই, গুড মর্নিং। আমরা এখন মিরিকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আসলে আমরা থাকবো মিরিকের থেকে বেরিয়ে একটা গ্রাম পড়ে সীমানা গ্রাম, যেটা অ্যাকচুয়ালি দার্জিলিং এর থেকে উঁচু, মানে দার্জিলিং শহরের থেকে উঁচু। সেখানে আমরা যাচ্ছি। আমরা দুধিয়াতে গিয়ে ব্রেকফাস্ট করার ভাবছি, প্ল্যান করেছি। এবং যেহেতু দার্জিলিং এ আমরা যাব, সুতরাং আমরা একটু ফেলুদা স্টাইলে বলতে পারি দার্জিলিং এ দাপাদাপি করতে যাচ্ছি। প্রথমে কিছু বলবে? এবার রেডি থাকো রাস্তায় সুন্দর সুন্দর ফুটেজ দেখার জন্য। সঙ্গে থাকো বন্ধুরা। ব্যাস এবার বেরিয়ে গেছি, একটু তেল নিয়ে তারপরে যাব। ব্যাস ফিউল নেওয়া হয়ে গেল, এবার সোজা দুধিয়া। ও বন্ধুরা, পুরো ভিউ শুরু হয়ে গেছে এই সাইড থেকে। ও কি লাগছে, এই তো দর্শন হলো ফার্স্ট টাইম। এই যে দেখছি রেঞ্জটা, এবার মনে হচ্ছে যে এত যে পরিশ্রম করেছি, কিছু পরিশ্রম নয়। ও তো আমি জানি না ক্যামেরায় কতটা আসছে, গোপ্রো ক্যামেরাতে, কিন্তু ও কি দেখছি। ব্যাস এইবার শুরু হচ্ছে ওপরে ওঠা, এবার কন্টিনিউ উঠে যাবো। ওরে বাবারে, কি রাস্তা এটা, কতটা আবার নামতে হবে। ও রে বাবারে, ওয়েলকাম টু মেরিক, ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম। এইবার মনে হচ্ছে আসলে এখানে একটু খারাপ আছে। আমরা দুধিয়া এসে গেছি, এবার এখানে ব্রেকফাস্টটা সারবো। আপাতত এখানে আমরা টিফিনটা করে নিচ্ছি, লুচি আর তরকারি। ভাবছি সঙ্গে আরও কিছু এখানে চাটনি রয়েছে লোকাল, তাছাড়া সিঙ্গাড়া আছে। লোকাল চাটনি দিয়ে সিঙ্গাড়া খেতে কেমন লাগে আমি সেটাও খেয়ে দেখছি। আমাদের শুরু করো এবং বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা। যাই হোক, টিফিন হয়ে গেছে, আর ভাবছি যে রাস্তাতে আর দাঁড়াবো না, এখানে গরম লাগছে। আর অলরেডি আমরা থার্মাল এগুলো পরে নিয়েছি, থার্মাল উইন্টার তো আছেই। তো যা গরম লাগছে, ওই জন্য এখন আর বেশি দাঁড়াবো না যতক্ষণ না ঠান্ডা পড়ছে। দুধিয়ার পোল পেরাচ্ছি, এ কি লাগছে নদীটা, দেখ পাথর দিয়ে জল, স্বচ্ছ জল একদম। ও ওইখানে টিফিন করেছিল, লোহার পোলটা, একদম লোহার, দেখ পোলটা। মিরিক এখান থেকে 22 কিলোমিটার। আর আমাদের এখানে পানিঘাটা বলে একটা জায়গাতে পুলিশ লাইসেন্স চেক করলো, এবং এই কাজটা ওনারা খুব ভালো করছেন, যাতে সবাইকে ওয়ার্নিং দিচ্ছেন, যাতে যারা বাইকারই রয়েছে এবং যারা ফোর হুইলারও, যাতে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ তারা যাতে না করে। তাদের কাছে মেশিন রয়েছে এবং এটা ভুল করে করতেও যাবে না তোমরা। তো আপাতত ভালো লাগলো ওনাদের ব্যবহার, লাইসেন্স চেক করলো এবং প্রপার লিগাল প্রসেসে ওনারা কাজ করছে। তো হ্যাটস অফ টু দেম। আমরা কিন্তু অনেকটাই উঠে গেছি, এবার আমরা ওই পাহাড়টার ওই রাস্তাটার দিকে যাচ্ছি, মানে কতটা উঠতে হবে। বাবারে, এই রাস্তাটা উঠতে হবে এবার, পড়ে পড়ে কত পড়ে। আছে অনেকগুলো হনুমান না বাঁদর। একে বলে অ্যাডভেঞ্চার ভাই। ওরে বাবা রে,
আচ্ছা ওইদিকে ওটা কী রাস্তা দেখাচ্ছে ওটা দেখো, নেমে গিয়ে দেখা যায়। এই তো লেখা আছে গাড়িধুরা মিরিক সীমানা বাস্তি রোড। স্লো মোশনে পাতাগুলো পড়ছে, কি সুন্দর লাগছে। স্লো মোশনে পড়ছে না আসলে, পাতা হাওয়াতে এমনি পড়ছে। মানে জায়গাটার বিউটি এতটাই, যাই হচ্ছে মনে হচ্ছে বিশাল। এটা হবেই তো ওয়ার্ল্ড ফেমাস টুরিস্ট স্পট। প্রসেনজিৎ এখানে সাইকেল নিয়ে ওর তোকে আসতে হবে ভাই, তুলতে হবে সাইকেল চালিয়ে। ওই দেখ সামনে একটা, তবে বন্ধুগণ আমি একটা কথা বলছি, আমি বিগত 13-14 বছর বাইক চালাচ্ছি। এখানে নতুন বাইকার একদমই আসা উচিত না বাইক নিয়ে। হাইলি স্কিল দরকার, মানে খুবই টাফ এখানে গাড়ি চালানো। ফ্র্যাকশন অফ সেকেন্ডে একটু ব্যালেন্স উল্টো পাল্টা হলে কিন্তু প্রাণ চলে যেতে পারে। তো এখানে প্রথমত কেউ আসলেও জোরে চালাবে না, আর নতুন বাইকাররা একদম না এখানে। কারো বাইকে বসে এসো, কিন্তু মানে খুবই হাইলি ক্রিটিক্যাল রাস্তা। মানে আমার লাইফে ফার্স্ট এরকম ক্রিটিক্যাল রাস্তা, প্রথমবার এরকম গাড়ি চালালাম। বলেছিলাম ঘাটশিলা রাইডে গেছিলাম, কিছু না, ঘাটশিলা রাইডের কিছু ছিল না ওটা। মানে হাইলি বিউটিফুল এবং ততটাই হচ্ছে একদম ডেঞ্জারাস। এ চালালো যে সেটাই হবে। এখান থেকে লোকাল ছেলে দেখে বোঝা যাচ্ছে, এই টানটা মারতেই পারতো না, কিন্তু লোকাল হতো। যদিও উচিত না, লোকাল বলে এরকম চালানো উচিত না, কিন্তু আমরা যারা সমতলে বাইক চালিয়ে অভ্যস্ত, একদমই না। এবং যখন তোমরা বাইক চালাবে এখানে, বাইক চালানোর সময় বাইক রাস্তার দিকে নজর থাকবে। মানে সাইডে কিন্তু খুব সুন্দর সিনারি রয়েছে, দৃশ্য, ওটা দেখাতে কিন্তু একদমই দরকার নেই, তাহলে কিন্তু গন্ডগোল হবে। মানে রাস্তার দিকেই আমার নজরটা থাকে। দরকার হলে যেখানে চওড়া রাস্তা পাবে ওখানে বাইকটা স্ট্যান্ড করো, চওড়া যেখানে আছে সেখানে, কিন্তু তারপরে তুমি সেলফি নেবে কি যা নেবে সেইখানে নাও, কিন্তু বাইক চালানোর সময় কিন্তু রাস্তাতেই যাতে নজরটা থাকে। কি সুন্দর বাড়িটার স্ট্রাকচার দেখ প্রসেনজিৎ। दादा गोल पहाड़ कितना दूर? गोल पहाड़ 2 किलोमीटर। धन्यवाद। सामने আবার রাস্তা খুঁড়েছে, কাজ হচ্ছে। হ্যাঁ, কোনো কাজ হচ্ছে। এই গোল পাহাড়ে গিয়ে চা খাবো। অনেক জাম, তাও ক্লিয়ার হয়ে যেত অনেকটা জাম, কিন্তু সরু রাস্তা তো ওই জন্য হচ্ছে না। এই তো না সামনে কাজ হচ্ছে, ওই জন্য একটু দাঁড়িয়ে রয়েছি। পেছনেও গাড়ির লাইন পড়তে শুরু করেছে, তো এত জানি না কতক্ষণ, এবং গাড়িটা কি রিস্কে পার হচ্ছে ওখানে। এই পিছাস না রে। আমরা এখন গন্তব্যতে পৌঁছাইনি, কিন্তু এত সুন্দর ভিউ পেয়েছি আমরা, তো একটুখানি দাঁড়িয়ে গেলাম। কুয়াশা ছিল, ওয়াও, যে ক্যামেরা অন করলাম আমার একটুখানি লাইট আছে প্রসেনজিৎ, তাহলে আমাদের বন্ধুরা কিন্তু আমাদের জন্য খুব লাকি। তো আমি তোমাদের ভিউটা হালকা একটুখানি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তো এখানে মিরিক যেতে কিংবা মিরিকের পরে যেখানে আমরা সীমানাতে যাব, মানে কত যে স্পট পাবো, আমাকে কল্যাণদা বললো যে একের পর এক স্পট পাবো। তো প্রত্যেকটাতে যেতে কিন্তু প্রত্যেকটাতে যদি দাঁড়াই তাহলে কিন্তু অনেক সন্ধ্যা হয়ে যাবে, কিন্তু আমাদের তো অনেকটা যেতে হবে। তো ওই জন্য বেশিক্ষণ দাঁড়াবো না, তবুও কিন্তু ভাই ব্লগিং করে যাবো এবং তোমাদেরকে ভিডিও আমি দেখিয়ে যাবো, বিভিন্ন ক্লিপিংস দেখিয়ে যাবো, ফুটেজ দেখিয়ে যাবো। এটা যে স্বর্গে রয়েছে, জাস্ট উই আর ইন হেভেন রাইট নাও। প্রসেনজিৎ, তাহলে বলো তো তোমার ফার্স্ট টাইম কী অভিজ্ঞতা?
কোথায় এলাম, কোথায় ছিলাম আর কোথায় এলাম, মানে সুন্দর ভিউ, জাস্ট একটু দেখো তোমরা। যদিও এখনো আমাদের মিরিক কিন্তু এখনো 13 কিলোমিটার, তাই তো? হ্যাঁ 13 কিলোমিটার এখন হ্যাঁ। মিরিক রয়েছে। 13 কিলোমিটার এখনো বাকি আছে, তাও দেখো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এবারে। হ্যাঁ উষ্ণতা কমতে আরম্ভ হয়। তো এখানে খুব সুন্দর একটা ছোট মন্দিরও রয়েছে, মন্দির আর ব্যাকগ্রাউন্ডে রয়েছে পাহাড়টা, আহা কি সুন্দর লাগছে। তো আমরা আপাতত তাহলে এগিয়েই যাই, আর বেশিক্ষণ আমরা থাকবো না, কারণ অনেকটা যেতে হবে। আর আমরা যতক্ষণ যাচ্ছি, নেক্সট স্পটে যতক্ষণ যাচ্ছি, তোমরা একটুখানি এখানে যেটা ক্লিপিংসটা আমি তুললাম, ফুটেজটা তুললাম, সেটাকে এনজয় করো। ওকে, তাহলে আবার নেক্সট যেখানে আমরা হল্ট করবো সেখানে দেখা হচ্ছে। যাই হোক বন্ধুরা, আবার নেক্সট স্পটে উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। দেখ মাঠে ঘাটে বাচ্চা খেলছে, দেখ কি সুন্দর একটা মাঠ এই পাহাড়ের মধ্যে। আরো পরে ওরে চা বাগান। তাহলে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কোথায় এখন দাঁড়িয়ে রয়েছি, আর একটু গেলে এই রাস্তা ধরে হচ্ছে মিরিকে যাব। আর এখন এই সামনে ঢুকতেই আই লাভ মিরিক, আর ওইদিকে প্রসেনজিৎ এখন এতক্ষণ হিরো সে বেরোচ্ছিল, এখন কিন্তু ওই সোয়েটার পরতে বাধ্য হচ্ছে। আর ইতিমধ্যে একটা জিনিস ঘটেছিল, আমার না ডান কান বন্ধ হয়ে গেছিলো, তো মানে কড়কড় কড়কড় করছিল। তো আমি কি করলাম শেষ পর্যন্ত এরকম করে করলাম, আবার বন্ধ হয়ে গেল, দাঁড়াও, এবার খুলেছি। সত্যি অবর্ণনীয়, এরকম ভিউ কোথায় পাবো? এই হিমালয়ান রেঞ্জই খালি এরকম ভিউ দেখাতে পারে। অলরেডি এটার মধ্যে কুয়াশা তো রয়েছে, আর কুয়াশা বলতে এটা ঠিক কুয়াশা না, এর মধ্যে মানে মেঘও রয়েছে। কোনটা মেঘ কোনটা কুয়াশা ওটা আর কি ঠিক মতো আমিও নিজেও জানি না, তো অত জানার দরকারও নেই। আমি যেটা দেখছি সেটাতেই তো চোখ ধাঁধিয়ে যাচ্ছে। কি দূরে ছোট ছোট ঘর বাড়িগুলো কি সুন্দর লাগছে, মনে হচ্ছে ওরই সামনে দিয়ে এখন এলাম, কত বড় ছিল, আর এখনই কত মানে মনে হচ্ছে ছোটো ছোটো। তাহলে আপাতত আমরা নেক্সট স্পটে যাই, আর এখানে যে আমি কয়েকটা ফুটেজ তুলেছি সেটা তোমরা ততক্ষণ এনজয় করো, আর আমরা নেক্সট স্পটে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বন্ধুরা।
ভেবেছিলাম নেক্সট পার্টে চলে যাব, যেটা মিরিক পেরিয়ে, কিন্তু মিরিক ঢোকার আগে এত সুন্দর পাইনের একটা জঙ্গল, পাইন গাছ, মানে মায়াবী লাগছে, এই জন্য আমি একটু দাঁড়িয়ে গেলাম। তোমরা অবশ্যই এখানে এসো, না হলে কিন্তু এটা মিস হয়ে যাবে। সামনে এত বড় একটা পাইন গাছ রয়েছে, ও সত্যি মানে মানে বাঁচা, একে বলে বাঁচা। ঘোরো তোমরা, ঘুরতে বেরো, মানুষকে ঘুরতে উদ্বুদ্ধ করো, এও একটা আলাদা নেশা। ওই যে যাকে বলছে ভান্দেলুস্ত, সত্যি মানে দেখে অভিভূত হয়ে যাচ্ছে এখানে, এও দাঁড়াতে বাধ্য হলাম। আর ঠান্ডা ঠান্ডাও লাগছে একটুখানি। প্রসেনজিৎটা একদম জ্যাকেট পরে নিয়েছে, ও তখনই পরে নিল, তোমরা দেখলে তো। ঠান্ডা কিন্তু আরও বাড়ছে। মিরিক প্লাস প্রায় আমরা ঢুকে গেছি বললে, মানে সত্যি কি সুন্দর লাগছে। কুয়াশা না, মেঘগুলো গাছের ফাঁকে ফাঁকে রয়েছে। মানে মিরিকের যা না টাউনে বেশি সৌন্দর্য, এই আউটস্কার্টগুলো, যে ভিলেজে আরও বেশি সৌন্দর্য, বেশি পরিমাণে সৌন্দর্য লাগছে ঘুরে ঘুরে হেঁটে দেখতে হবে। এবং বিশেষ করে গ্রামাঞ্চলগুলোকে আমরা দেখলে ভালো এক্সপ্লোর করা যাবে। এটা কত উঁচু এই পাইন গাছটা, আমি দেখাচ্ছি তোমাদের। এই মুখে ধোঁয়া ছাড়ছে আমার, এই যে এই পাইন গাছটা, ও কত উঁচু। এবং এই ভিউটা স্পেশালি দিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য যে কি সুন্দর লাগছে এই ভিউটা। আর আমি এখন রেগুম করে তাকাচ্ছি, এবার তোমরা যাতে এই ফিলিংসটা পাও, এই জন্য কিন্তু এই শটটা আমি তোমাদের জন্য নিলাম বন্ধুরা। তো শেষ পর্যন্ত আমরা মিরিকে পৌঁছে গেছি, কিন্তু এটা পেরিয়ে গোল পাহাড় বলে একটা জায়গা রয়েছে, সেখানে আমরা চা খাবো। সামনে মিরিক লেক। সীমানা কোন দিকে? সীমানা গোল পাহাড়ি মিলেগা না वहाँ पर? ধন্যবাদ। তাহলে এই হচ্ছে মিরিক, এই ছিলেন পুলিশ অফিসার, কত ভালো। সীমানা এদিকে, ওরে বড় দেখ কুকুরটা। গোল পাহাড়ি আগে হ্যাঁ না, এই গোল গোল পাহাড় দেখ কি সুন্দর, গোল গোল পুচকু পুচকু পাহাড়গুলো, হ্যাঁ না রঞ্জিত? কি সুন্দর পাহাড়, পুচকু 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 পুচকু, আহা সত্যি। আমরা এখন গোলপাড় ভিউ পয়েন্টে, এবং এখানে একটা চা দোকানে চা খাবো, বিখ্যাত এখানে চা হয়। গোলপাড় ভিউ পয়েন্ট দোকানটার নাম, ওখানে চা খাচ্ছি। চা খেয়ে এইটা আমরা ভিউ দেখাতে যাবো তোমাদের। কি সুন্দর দেখো, অভূতপূর্ব, অতুলনীয়। চাটা খেয়ে তারপরে যাচ্ছি ভিউ দেখাতে। এখানে আমরা চায়ের জন্য ওয়েট করছি, চা অর্ডার দিয়েছি। দোকানের ভেতরেই চায়ের যে গন্ধে মোমো করছিলাম, তাতেই আমেজ, মানে শুকনো চা এখানে বিক্রিও হচ্ছে। তো বাপরে গন্ধটাই কি সুন্দর না, মানে গন্ধেই পাগল হয়ে যাচ্ছে আমি। তো চাটা দেখি চুমুক দিয়ে তারপরে জানাচ্ছি কেমন। ও আলু চিপস খায় না, আলুর চিপস যা। চলে এসছে আমাদের গ্রিন টি। কালারটা, এই কালার কেউ আনতে পারবে না। আমাদের সামনেই বানাবো, অরিজিনাল দার্জিলিং টি ভেজানো ছিল গরম জলে, সেই জলটা আনপ্যারালাল। আবার চা নিয়েছি, একটু আগে কি খেলাম গ্রিন টি, এবার খাচ্ছি ব্ল্যাক টি। পারছি না, এটা হচ্ছে আরো দারুণ। এইটা ব্ল্যাক টি মানে লিকার চা। আমাদের ওখানে লিকার চায়ের কালার কি হয় এখানে, এটা মানে গ্রিন টির এখানে এরকম কালার হয় আমাদের, এখানে লিকার চা হচ্ছে এরকম। সত্যি বন্ধুরা, গোটা দুনিয়া একদিকে, আর দার্জিলিং টি আর দার্জিলিংয়ের বাগানে দাঁড়িয়ে চা, এই এক্সপিরিয়েন্স হচ্ছে একদিকে। গোটা ট্যুরিস্ট ওয়ার্ল্ড একদিকে, গোটা ট্যুরিস্ট স্পটের ওয়ার্ল্ডগুলো একদিকে, আর দার্জিলিং একদিকে।
লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এই পশ্চিমবঙ্গের এত দূর থেকে যে এসেছি বাইকে করে, প্রায় 700 কিলোমিটারের অ্যাভাব। তো আজকে সেটা মনে হচ্ছে সেই পরিশ্রম সফল। 3 দিন ধরে যে আমরা আসছি, মানে আজকে এতদিনে সেটা মানে সফল হলো, এবং সফলটা এতভাবে হলো সত্যি মানে ভাবা যায় না। এটা এতটাও আশা করিনি আমি। কল্যাণদা বলেছিল, অমরনাথদা বলছিল সারপ্রাইজ পাবে ভাই, সারপ্রাইজ পাবে। এত বিগ সারপ্রাইজ আমি বুঝতে পারিনি। লাভ ইউ কল্যাণদা, লাভ ইউ অমরনাথদা, তোমরা আমাকে ইন্সপায়ার করেছো এখানে আসতে। মানে মানে অল ক্রেডিট গোস টু ইউ, লাভ ইউ। তো বন্ধুরা, এখন একটুখানি চা বাগানটা একটু ঘুরেই দেখি। মাঝখান দিয়ে একটা রাস্তা রয়েছে, আর তোমাদেরকেও দেখাই। এত সুন্দর ভিউ, কাছাকাছি না গেলে কোনো মজা নেই। এই জন্য ঘন কুয়াশার মধ্যে ঢুকছি। প্রসেনজিৎ ওখানে রয়েছে, ও লাগেজগুলো ওর কাছে রয়েছে। তো ওফ, কি ভিউ! এইটা মনে হচ্ছে মানে স্বর্গরাজ্য, না একটা অ্যাডভেঞ্চার। ধোঁয়া উঠছে মানে এখানে, মানে যে এফেক্টগুলো আমরা সিনেমাতে দেখি সেই এফেক্টগুলো কিন্তু নেচার এখানে দিচ্ছে। এটা একটা ভিউ পয়েন্ট, এখানে কিছু মানে নেই, এখানেই শেষ ভিউ পয়েন্টে। কয়েকটা এখানে দোকান রয়েছে, কিন্তু এই ভাইবটা, এখানে আগুন পোড়ানো চলছে। এখন আমাদের 1 ঘন্টার পথ বাকি। আর যা রাস্তার অবস্থা ভালো, কিন্তু এখানে মানে ওয়েদার খুব খারাপ হচ্ছে। আর অলরেডি কল্যাণদা ফোন করে দিয়েছে শেরপাজির সঙ্গে আমার কথা হয়েছে, কিন্তু আমি বলেছি যে আমার যেহেতু মানে ব্লগ বানাচ্ছি এই জন্য কিন্তু দেরি হচ্ছে, তো আমি খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব, কিন্তু যেতেও ইচ্ছা করছে না এরকম একটা ওয়েদার ছেড়ে, এরকম এনভায়রনমেন্ট ছেড়ে। আমাকে এখানে একজন দাদা পারমিশন দিলেন যে আপনি ভেতরে যেতে পারেন, ওইটা সাধারণ পাবলিক এর ভেতরে আসতে পারেন, এর মানে এটাকে অতিক্রম করে। কিন্তু যেহেতু আমি ব্লগার দেখছি খুব ভালো সম্মান রয়েছে, তো এই জন্য আমাকে এখানে দিলেন পারমিশন যে আপনি এখানে ভেতরে যেতে পারেন, খুব ভালো ভিউ পাবেন। উফ বাবা রে, সত্যি একে বলে ভিউ। উফ, আহা, এই না হলো মানে দার্জিলিং। ও কোথায় রয়েছি বাবা রে। তাহলে এই হচ্ছে চা গাছ, চা বাগান। হ্যাঁ, বিশ্ববিখ্যাত যে দার্জিলিং টি আমরা জানি, সেটা এখান থেকে উৎপন্ন হয়, আর সেখানে আমি দাঁড়িয়ে রয়েছি। আর তার থেকেও মানে বিশ্ববিখ্যাত জায়গা, বিশ্ববিখ্যাত ট্যুরিস্ট প্লেস, সারা বিশ্ব থেকে মানুষ আসছে এবং গর্বিত যে ইন্ডিয়াতে এটা রয়েছে। মানে এরকম মানে কি বলবো, আমি মানে বর্ণনা করতে পারছি না যে মানে কি ভাষায় বর্ণনা করবো এই সৌন্দর্য। সত্যি কি ভাষায় বর্ণনা করি, এটা খালি অনুভব করতে হবে। বন্ধুরা, তোমরা প্লিজ এখানে অবশ্যই আসবে। এটা হচ্ছে মিরিকের গোলপাহাড় ভিউ পয়েন্ট। এখানে এসে তোমাদেরকে মানে দেখতেই হবে, এবং এখানে এসে তোমাদেরকে ফটোশ্যুট, সেলফি শ্যুট যা পারো করতেই হবে। এবং আমি খুব কষ্টে এটা বানাচ্ছি, মনে হচ্ছে আমি ক্যামেরাটা বন্ধ করে শুধু চুপ করে বসে থাকি। এখানে হয় না এর থেকে বেটার কিছু ফিলিংস, মানে হয় না সত্যি। এবার বুঝতে পারছি আমি ওভার এক্সাইটেড হয়ে গেছি। এমনিতেও আমি একটু ওভার এক্সাইটেড পারসন, কি বলবো, এটা ক্যামেরাতে জাস্টিফাই করতে পারছে না এই জিনিসটা যা আমি এখানে দেখছি। যে ওইখানে যেমন কি সুন্দর রাস্তাটা চলে গেছে সরু, ওইদিকে আবার অনেক মানে অদৃষ্ট কিছু একটা আছে, হয়তো এরকমই আছে, মানে পুরো কাব্য। জীবনানন্দ দাশ এগুলো মানে কেন প্রকৃতি পাগল হয়েছে এত, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ থেকে আরম্ভ করে জীবনানন্দ দাশ, মানে এবার বুঝতে পারছি প্রকৃতিরকে কি মানে সত্যি এখন মানে আমি কথা বলতে পারছি না, এমন আমার মানে এখানে ফিলিংসটা এখন হচ্ছে। এবং দাঁড়াও, আমি একটু ওইখানে যাওয়ার চেষ্টা করছি, যদি একটা ভালো ভিউ আসে। ঘর থেকে ভেবে এসেছিলাম যেরকম আমি সত্যি পারবো তো করতে, তোমাদেরকে দেখাতে পারবো তো, কিংবা এরকম ভালোভাবে মানে ক্যামেরা হ্যান্ডেল করতে পারবো তো এরকম প্লেসে। এই যে এইবার মানে বুঝতে পারছো, হাত সেই দার্জিলিং টি,
ধুর, এরকম কি গন্ধ আসে নাকি? আমিও মানে মাথা কাজ করছে না এরকম সৌন্দর্য দেখে। পাইন, ইস, পুরো সাদা হয়ে গেছে একদম কুয়াশা। ও না না না, এটা বর্ণনা করা যাবে না, এটা বর্ণনা করা কোনোভাবেই যাবে না যে এত সুন্দর মায়াবী, এক কথায় বলতে গেলে মায়াবী ইলিউশন টাইপের এখানে হয়েছে। তো যাই হোক, প্রসেনজিৎ ওখানে একা রয়েছে, আমি এখানে ওর কাছেই যাই। হ্যাঁ, তো ওখানে গিয়ে একদম এবার আর সময় নষ্ট করব না। এখন আমরা সোজা, এখনো 20 কিলোমিটার মানে এখনো রয়েছে জার্নি রয়েছে 1 ঘন্টার। আমরা সীমানাতে যাব, সীমানাতে গিয়ে তারপরে শেরপাজির জামলিং হোমস্টে, সেখানে আমরা স্টে করছি। এনাদের দোকানপাট আজকের মতো হয়ে গেল, এবার এবার আমিও যাই, অনেকটা এখন যেতে হবে। প্রসেনজিৎ একা একা রয়েছে, প্রসেনজিৎ আসলে যাই, ওকে পাহাড়া থেকে লাগিয়ে দিয়ে এসেছি। হয়ে গেছে, চ এবার কুইক বেরোতে হবে। তুই গ্লাভস পরে নিয়েছিস? কি রে, গ্লাভস পরে নিয়েছিস যে? ঠান্ডা লাগছে এখন নাকি? একটু ঠান্ডা লাগছে। সারা রাস্তা এমন করেছিল, আর খুব ঠান্ডা নেই। ও কিন্তু মানে অনেকটা উপরে ওঠা পর্যন্ত কিন্তু জ্যাকেট ফ্যাকেট কিছু পরেনি, এখন দেখছি গ্লাভস পরে নিয়েছে। না জলদি চ। হ্যাঁ এবারে ঠান্ডাটা আছে। হ্যাঁ, এবার তো ঠান্ডা লাগবেই ভাই। আবার যখন আরো 20 কিলোমিটার উঠবো তখন আরো বেশি ঠান্ডা লাগবে। চ। सीमाना व्यू पॉइंट कौन दिखे? सीमाना व्यू पॉइंट इस तरफ है? हाँ, इस तरफ है। अच्छा ठीक, धन्यवाद। দেখেছো মানে কতটা ডাউন। চোয়ান এটা কিন্তু নর্মাল আসছে, মানে আমি কিন্তু গাড়ি চালাইনি, এমনি যাচ্ছে। ও মাগো, কিছু দেখা যাচ্ছে না। এটা কি চলছে এটা ভাই? এটা কি এটা কিন্তু বিশাল বীর পুরুষগিরি দেখাচ্ছি। মাঝখানে এক জায়গায় দাঁড়িয়ে আমরা ডবল জ্যাকেট পরে নিলাম, গলায় মাফলার জড়িয়ে নিলাম, বান্ডানাতে আর হচ্ছে না। পশুপতি আসতে আর 1 কিলোমিটার। তো মানে এখানে বৃষ্টিও পড়ছে একটু ফোঁটা, এবার বৃষ্টি না কুয়াশা ঠিক বুঝতে পারছি না। কিরে প্রসেনজিৎ, কি মনে হচ্ছে রে? বৃষ্টি মনে হচ্ছে না? হ্যাঁ, যদিও বৃষ্টি ফোরকাস্টে রয়েছে সন্ধ্যে 6টা থেকে, কিন্তু এখনই আরম্ভ হয়ে গেলে তো মুশকিল, আমাদের তো পৌঁছতেও হবে। গোলপাহাড় থেকে মনে হয় 700 মিটার আবার উপরে উঠে গেছি আমরা এতক্ষণে। হ্যাঁ না প্রসেনজিৎ, অনেকটা উঠছি এরকম করে, আবার উঠছি। এই যে পাওয়া যাবে গ্লাভস পার্কিং হবে না? ও, বলেছিলাম যে আর দাঁড়াবো না পশুপতি মার্কেটে, কিন্তু ভাগ্য দাঁড় করালো। সেটা হচ্ছে গ্লাভস আনতে যেহেতু ভুলে গেছিলাম, প্রসেনজিৎকে টাকা দিলাম আর আমার এই গ্লাভসের সাইজ দিলাম, কারণ এখানে পার্কিং করা যাবে না। তো আমি গাড়িতেই ছিলাম, প্রসেনজিৎ গিয়ে আমার মানে গ্লাভসের সাইজ দেখিয়ে একটা গ্লাভস এনেছে, মানে 10 ঘরে পড়ার, খুবই ভালো কোয়ালিটির। সত্যি লাকি ছিলাম যে পেয়ে গেলাম। কি সুন্দর লাগছে জঙ্গলটা। হ্যাঁ, ও মাই গড, হ্যাঁ এদিকেও রয়েছে। এই হিমালয়ান রেঞ্জ ছাড়া এই বিউটি কোথাও আসবে না। আমি উটি দেখিনি, তবু কমেন্টটা করলাম দা সেম বলছে। কল্যাণ দা উটিতেও গেছে, কল্যাণ দাই বললো যে ওখানেও আছে এই পাইন, কিন্তু এই ভিউ আসবে না। আমার অ্যাকচুয়ালি উটি যাওয়ার প্ল্যান ছিল, বুঝলি প্রসেনজিৎ? হ্যাঁ, অন বাইক, মানে এই মানে পাইনের এই জঙ্গলের জন্যই। কিন্তু আমাকে ভাবতে হবে যে আর যাবো কি না। যে ফার্ন আর পাইনের এখানেই তো মানে বেস্ট। কমেন্টটা আমি করছি না, বেস্ট অন দ্য অবজারভেশন বাই কল্যাণ দা।
বন্ধুরা পৌঁছে গেছি, একটু আগেই বৃষ্টি হয়ে গেছে খুবই। জাম্বলিং শেরপা হোমস্টে আপনার সে না কোথায়? এই যে জাম্বলিং শেরপা হোমস্টে, এই তো পৌঁছে গেছি। ও শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে জাম্বলিং শেরপা হোমস্টে। আমরা ওখানে যাচ্ছি ফ্রেশ হয়ে, তারপরে দেখা দিচ্ছি খুবই ঠান্ডা জমিয়ে দিচ্ছে। আমরা শেষ পর্যন্ত রুমে আসলাম রিসেপশন থেকে। খুব সুন্দর রুম এটা, সত্যি এত ভালো রুম, মানে পুরো একদম ক্লিন। আমি পরবর্তীকালে দেখাবো পুরো হোমস্টেটা কি মানে সুন্দর করে তোমাদের, চিকচাক। সত্যি থ্যাঙ্কস টু মানে কল্যাণ দা আর অমরনাথ দা এত সুন্দর সাজেস্ট করার জন্য। দুটো বেড রয়েছে, অ্যাডুকেট অ্যামাউন্ট অফ ব্ল্যাঙ্কেট, ওই ডবল ব্ল্যাঙ্কেট এখানে আছে, বা ডবল ট্রিপল ব্ল্যাঙ্কেট আছে। আর এখানে ওয়াশরুমটা রয়েছে, ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। আচ্ছা এইদিকে খোলে, আচ্ছা ওয়াশরুমটার এই লাইট ওয়াশরুম, গ্রেট গ্রেট গ্রেট, ইন্ডিয়ান ওয়েস্টার্ন দুটোই রয়েছে, খুব সুন্দর। আর ওডোনিল দেওয়া রয়েছে, খুব সুন্দর পারফিউম আসছে। প্রসেনজিৎ বল চেনের গল্পটা, বল চেনটা এখন খুললি কি অবস্থা? ও বাইরে বাইরে হ্যাঁ। হ্যাঁ, যখন ওই হাওয়াটা দিচ্ছিল, হ্যাঁ, হ্যাঁ। জাস্ট আমি চেনটা এরকম খুলেছি, ওই এখানে যেন পুরো ধুপুক ধুপুক করছে। আমাদের টেম্পারেচার দেখছি এখানে কত। আর এখন কটার সময় আমরা পৌঁছালাম? কটা বাজে? ও বাবা 6টা বাজতে 10। যাই হোক, উফ, তো রুমটা দেখে না, হ্যাঁ, রুম সেরা, মানে ভেরি গুড রুম। এরকম রুম পেলে কোনো কথাই নেই। হ্যাঁ, বেড তো সুন্দর, কালার কম্বিনেশন দেখ, মানে এস্থেটিক্সটা রুমের খুব সুন্দর। এখানে বুদ্ধদেবের ছবি রয়েছে, আর মানে খুব ভালো, মানে টেক্সচারটা ও বাহ ভালো, এটা হচ্ছে এস্থেটিক্সটা খুব ভালো এনাদের। মানে বিছানার কালার কম্বিনেশনও দারুণ, ওয়াও গ্রেট। এখানে লোকাল যে খাবার নুডলস ওয়াই সেটা আমাদের দিয়ে গেল, খুব খিদে পেয়েছে। আর বিশেষ কথা প্রসেনজিৎ বলছে এইগুলো পরে ঘুমিয়ে যাবে, যা ঠান্ডা টিকতে পারছে না। তো এটা খাই, এটা কিন্তু যথেষ্ট গরম, ভাপ উঠছে, আমি হাতেও ধরে আছি, কিন্তু এটা আমরা এমন করে খাচ্ছি যেন কোনো গরমই না, মুখে ঢুকে যাচ্ছে। তো প্রসেনজিৎ দারুণ কথা বললো যে শান্তিতে এটা যদি মেদিনীপুরে হতো তাহলে আমরা কিন্তু ফু দিয়ে খেতাম, কিন্তু এইখানে পুরো ডাইরেক্ট গলায় চলে যাচ্ছে, কিছু মনেই হচ্ছে না, মানে উষ্ণতা যেন নাই। খেয়ে আমি কথা বলছি, ওয়াই খেলাম, তারপরে ফ্রেশ হতে গেলাম কারণ পেট জ্বলছিল, আর এখন শরীর জ্বলছে কিন্তু এনজয় করছি। এই হচ্ছে আমাদের দশা। জ্যাকেট আছে, ভেতরে ইনার আছে, ইনফার্নো আমি ভ্যান হোসেনের কিনেছি, প্যান্টটাও রয়েছে থার্মালের, ওরও সেম রয়েছে, কিন্তু ও দস্তানা পরে আছে, আমিও দস্তানা পরে আছি, কিন্তু এনজয়েবল ঠান্ডা। হ্যাঁ, এটা ঠিক যে মেদিনীপুরে মাঝরাতেও কি ভোর রাতেও এরকম ঠান্ডা পড়ে না, যেটা এখন সন্ধ্যেবেলায় পড়েছে। এখন কথা বলে প্রথমদিন দেখতো কটা বাজে, এখন 7:16। 7:16 সময়তে এরকম চলছে। হ্যাঁ, বাথরুমে গিজার রয়েছে, ওই জন্য ফ্রেশ হতে গিয়ে অতটা কষ্ট হয়নি। একটু পরেই এখানে চিকেন আর ভাত রাত্রি 9টার মধ্যে ডিনার সার্ভ হয়ে যায়, আমরা খেয়ে নেব। খেয়ে একদম ঘুম, এই কদিন প্রচুর পরিশ্রম গেছে, কালকে ডে 4 শুরু হবে। আজকে একদম গুড নাইট বন্ধুরা, কালকে সকালে উঠে দেখা হবে, এবং আজকের এই ভ্লগটা এখানেই শেষ করলাম, বাই।